দুজন কর্মচারী আপনার, দুজনেরই ডিউটি 9টা থেকে 4টা ডিউটি করবে, দুজনের সমান সমান বেতন 20,000 20,000, দুজনেই খুব ভালো, লেকিন দুজনের একজনে মাঝে মাঝে শুধুই মালিকের জুতোটা মুছে দেয়, আর শুধু এই কাজের কারণে মালিক কি করে, মাঝে মাঝে ওকে খুশি হয়ে 50,000 টাকা দিয়ে দেয়। লাজিমি বেতন কত? 20,000। এবার জুতা মুছার কারণে দিছে কত? 50,000। কি ভাই, আবার বিয়ের সময় তারে 2 লাখ টাকা চুপে চুপে দিয়ে দিস। আবার তার মার অসুস্থ, বিশুদ্ধবারে যাওয়ানোর সময় 1,000 টাকা করে দেয়, তোর আম্মুর জন্য কিছু নিস। ডিউটির পুরস্কার নাকি জুতা মুছার পুরস্কার? এটা কি ডিউটি না নফল? তাহলে বলেন, নফল দিয়ে বান্দা আল্লাহ তাআলার মুকাররাব হয়। শুধু মুকাররাব হয় না, মুকাররাব হইতে 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 শেষ তক রব বলেন, তোর হাত আমার হাত, তোর বলা আমার বলা, তুই যেটা বলবি সেটা তো আমি দিবই দিব, তুমি যদি কারোর পক্ষে কিছু বলে দাও আমি সেটাও দিব। এই জন্যই তো আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাজী সাহেবকে না মাফ করে দাও, আর হাজী যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে দাও। আজীব না? হজের নিয়ত করেন, প্রত্যেকে হজের নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। হুজুরও আসছেন হজ থেকে, আমাদের ডাক্তার সাহেবও হজ থেকে আসছেন। কি হয়, হাজিদের কাছে দোয়া চাইবেন, যদি হাজি বলে দেয় আল্লাহ মাফ করে দাও তো সাচ্ছে। আল্লাহুম্মা গফির লাহুল হাজ, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। হাজিকেও মাফ করে দাও, হাজি যার জন্য মাফ চায় তাকেও মাফ করে দাও। তাহলে কি বোঝা গেল, আমার বন্ধু যদি নিজের জন্য বলে আমি সেটা যেমন শুনি, অন্য কারোর জন্য বললে আমি সেটাও শুনি। কি হয়, আর বান্দা বন্ধু হয় কি দিয়ে বলেন? বান্দা হয় ফরাইজ দিয়ে, বন্ধু হয় নফল দিয়ে। সুবহানাল্লাহ বলে, বান্দা হয় কি দিয়ে? ফরাইজ দিয়ে। আর বন্ধু হয় কি দিয়ে? বন্ধু হয় নফল দিয়ে। এই জন্যই আজীব করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা ফরাইজ কেন দিলেন জানো? ফরাইজ দিয়েছেন পায়ে শিকল বেঁধে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। তুই জান্নাতে যাবি না, তোরে টাইম না আনো। আচ্ছা, যদি ফরাইজ না দিত তো আমাদের কি অবস্থা হইতো? ফরাইজে তোমার কোনো এখতিয়ার চলবে না, ফরাইজে তোমার কোনো কি নাই, এখতিয়ার নাই। এই জন্য ফরজ দিয়ে বাইন্দা দিলাম, ফরজ দিয়ে কি দিলাম, আর নওয়াফিলের মধ্যে শুধুই তোমার এখতিয়ার দিলাম। এখানে আমি বাঁধি নাই, এখানে আমি কি করি নাই, তোমাকে আমি বেঁধে আনতে চাই না, তোমাকে আমি বিল এখতিয়ার। নামাজ ফরাইজ বিল ইজবার, আর নওয়াফিল বিল ইখতিয়ার। সুবহানাল্লাহ। ফরাইজ তোমাকে বেঁধে আনছি আমি, আর নওয়াফিল তোমার দিলে ঢেলে দিলাম। এটা তুমি যত বেশি করবা তুমি না আমার তত কাছে হবা। সুবহানাল্লাহ। কি হয় তাইলে ফরাইজ দিয়ে কি হয় বলেন? মানুষ জাহান্নাম থেকে বাঁচে। ফরাইজ দিয়ে মানুষ কি জাহান্নাম থেকে বাঁচে। গুনাহগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। মানুষ কি, আর সুন্নতের দ্বারা মানুষ রাসূলের শাফাআত পায়, আর নওয়াফিলের দ্বারা মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোন নফলের দ্বারা মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়? যেই নফলের সাথে আগের 3টা আছে। আগের কি আছে? ফরায়েজ ওয়াজিবাত আছে, গুনাহ থেকে বেঁচে থাকাও আছে, আর সুন্নতে মুআক্কাদাও কি আছে, সুন্নতে মুআক্কাদাও কি। আর যেই নফলের সাথে আগের 3টা নাই, বলেন যেই নফলের সাথে কি নাই, আগের 3টা নাই। যেমন ধরেন শবে বরাত তো আছে, লাইটিং ফাইটিং তো আছে, লেকিন ফজরের নামাজ নাই। এরকম মানুষ এদেশে আছে কিনা জানা নাই আমার। হ্যাঁ, শবে বরাত তো আছে লেকিন ফজরের নামাজ নাই। তো এদের কি আছে? নফল আছে লেকিন কি নাই, ফরাইজ নাই। এই জন্য এদের নফল এদেরকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে নেবে। এটার উদাহরণ হইল কি, দুজন কর্মচারী বললাম, একজন খুব ডিউটি করে, আরেকজনে মাঝে মাঝে কি করে। এবার 3 নম্বর কর্মচারী আসলো, সে আইসা আগের দুজনের কাহিনী শুনলো। দুজনেই সমান সমান বেতন, লেকিন একজন মাঝে মাঝে জুতা সিঁড়া করে, এই জন্য মালিক তাকে খুব বেশি
ভালোবাসে, তাকে অনেক বেশি বকশিস দেয়। এবার তৃতীয় কর্মচারী চিন্তা করলো, ঠিক আছে চলো আমিও তাহলে আজ থেকে জুতাসিধা করব। সে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে না, কাজে ফাঁকি দেয়, কিন্তু অপেক্ষা করে মালিক কখন আসবে আর জুতা কখন ঠিক করবে। বুঝেন না কথা? কি বুঝছেন বলেন? কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে কি? জুতা মোছার অপেক্ষা করে। এখন জুতা সিধা করার অপেক্ষা করে, জুতা মোছার অপেক্ষা করে। আচ্ছা এবার বলুন তো দেখি, প্রথম দিন আইসা দেখলো সে ডিউটি ঠিক মতো করে না, সিসি ক্যামেরা দেখলো ডিউটি ঠিক মতো করে না, লেকিন জুতা মোছার অপেক্ষা করতেছে, দ্রুত আইসা জুতা মুছে দিছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিনের দিন মালিক কি বলবে? বাইরে, দোকান থেকে বাইরে, ডিউটির খবর নাই, জুতা মোছার জন্য আসছেন। বলেন না, বলবে কি না বলেন? এখানে এটা বলবে কেন? মূল কাজের কি নাই বলেন? তাহলে মূল কাজের খবর নাই, নফল নিয়ে কি টানাটানি। এই লোককে মালিক বাড়তি দিবে না চাকরিচ্যুত করবে? আর দ্বিতীয় লোকটাকে কি করলো কেন? বাড়তি দিল কেন? মূল দায়িত্ব ঠিক করে নফল করলে কি হয়? দামি হয়, বাড়তি পায়। আর মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করলে কি হয়? চাকরি হারায়। ঠিক আমাদের দেশে ওরা মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করে, এই জন্য ঈমান হারায়। আপনি বুঝেন নাই কথা? কি বলছেন? তাহলে কি কোথায় বসবে, কেমনে বসাবে? মূল দায়িত্ব বাদ দিয়ে যদি নফল করে তাহলে চাকরি হারায়, আর মূল দায়িত্বের সাথে যদি নফল করে তাহলে বন্ধু হয়। কি হয়? তাহলে আমরা মুহররমের 9-10 তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এটা কি মূল দায়িত্ব না নফল? আর নফল করলে কি হয়? কোন নফল করলে বন্ধু হয়? মূল দায়িত্ব ঠিক রেখে যদি কি করে নফল করে তাহলে আল্লাহ তাআলার কি হয়? যতটা নফল করবে ততটা সে মা ইউকাররিবুনি আল আবদ, আমার তত কাছে হবে, তত কাছে হবে, তত কি হবে বলেন? তত কাছে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. আজকে 3 জুলাই 2024 জামিয়া দারুল উলুম কসবা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুশাইখুল হাদিস হযরত মৌলানা মুফতি আব্দুর রহিম কাসিমি দামাত বারাকাতুহুম, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় হযরত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, হাবিবুর রহমান মিয়াজি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দয়া করে ভালোবেসে আমাদেরকে এই প্রতিকূল পরিবেশেও
আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আরও মেহমান আছে। মূলত আমি এখানে শুধু দাওয়াতেই আসি নাই, বলকে আমি একবার এখানে শুধুই ঢুকছিলাম, আর এই মাদ্রাসা দেখে আমার কাছে ভালো লাগছে। আমি তখন বলছি আমি ইনশাআল্লাহ সুযোগ মতো আসবো। সেই মতেই আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে কবুল করেন। মেরে ভাইও, মাদ্রাসা হলো আমের বাগান লাগানো, ইবাদত হলো আম খাওয়া। ইবাদত কি বলেন? আম খাওয়া। আর মাদ্রাসা হলো আমের বাগান লাগানো। দুই বন্ধু একসাথে বাজারে গেল, এক বন্ধু 100 টাকা দিয়ে আম কিনে নিয়ে আসলো 1 কিলো, আর এক বন্ধু 100 টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসলো। কি হয়? 100 টাকার আম একদিনে খেয়ে শেষ। আর যে বন্ধু চারা নিয়ে আসলো, ওই চারাতে মাটি দিল, ওই চারাতে সার দিল, পানি দিল। প্রথম বছরে 40টা, দ্বিতীয় বছরে 400টা, তৃতীয় বছরে 4000, চতুর্থ বছরে 4 টন। এবার এই আম থেকে কসবার, এই আমের চারা থেকে, আম থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটা আম বাগান হয়ে গেল, কুমিল্লা আরেকটা বাগান হয়ে গেল, নোয়াখালীতে আরেকটা বাগান হয়ে গেল, ব্যয়ের বাড়িতে পাঠাইলো আমেরিকা, ওখানে আরেকটা বাগান হয়ে গেল। এবার আমেরিকার সাগরের মধ্যে একটা আম পড়ে গেল, এই আম ভাসতে ভাসতে কানাডা চলে গেল, এবার কানাডা গিয়ে আরেকটা আম গাছ হয়ে গেল। কি হয়? এবার যে পৃথিবীর কত জায়গায় আম হওয়ার সম্ভাবনা আছে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি হয়? আর ওই ইবাদত কোথায় গেল বলেন? এজন্য বিখ্যাত এক কিতাব, আরবদের লেখা কিতাব আল মাআথির, 22 খণ্ডে কিতাব। এটার প্রথম খণ্ডে ফতলুল ইলমি ওয়াল উলামা, এর মধ্যে লিখছে সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। আর সমস্ত ইবাদত যোগ জিহাদ হলো আঙ্গুলের মাথার পানি, আর তলাবুল ইলম, ইলম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ। কি হয়? সমস্ত ইবাদত জিন্দা হবে জিহাদ দিয়া, আর সমস্ত ইবাদত ও জিহাদ একসাথে জিন্দা হবে তলাবুল ইলম দিয়া। সুবহানাল্লাহ। কি হয়? দিন, পুরো দিন শুধুই টিকে আছে তলাবুল ইলমের বরকতে। বলেন, তলাবুল ইলমের বরকতে, তলাবুল ইলমের বরকতে পুরো দিন টিকে আছে, পুরো দিন টিকে আছে শুধুই ইলম অন্বেষণের বরকতে। বলেন, ইলম অন্বেষণের কি বরকত? শুধু ইলম তালাশের বরকতেই ইসলাম টিকে আছে, শুধু ইলম তালাশের বরকতেই ইসলাম কি আছে? বলেন, ইসলাম টিকে আছে। এই জন্যই এই মাদ্রাসা আজকে দোতলা একটা টিনের ঘর। এটা আপনারা দেখছেন টিনের ঘর, আমরা দেখছি ভাঙ্গা জানালা, আমরা দেখছি বসার জায়গা নাই। লেকিন রব্বে কারিমের কাছে এই ঘর হোয়াইট হাউসের চেয়েও বেশি দামি। কি হয়? বলকে এই ঘরকেই রব নিজের ভাষায় ঘর বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা আই ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহি বিল গুদুওয়ি ওয়াল আসাল। বলে আল্লাহ তাআলার কাছে ওই ঘরেই শুধু ঘর, যেই ঘরে জিকির হয় এবং যেই ঘরে তেলাওয়াত হয়, যেই ঘরে তাসবিহ হয়। এই ঘর আল্লাহ তাআলার কাছে কি? শাওয়াল ভাই, মাশাআল্লাহ, ইনি মুহররমেও শাওয়াল থাকেন। কি বলছি? হ্যাঁ, আজকে জিলহজ মাসের 26 তারিখ চলে গেল, 27 তারিখ 1445 হিজরির জিলহজের শেষ সপ্তাহ চলতেছে, শেষ সময় চলতেছে। আগামী 3 দিন পর অথবা 4 দিন পর 1446 সালের প্রথম তারিখ আসবে। 45 সালের শেষ সময় আর 1446 সালের কি? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মারিফ ফিল মাওয়াসিম, এই কিতাবের মধ্যে তিনি হাদিস নকল করেন।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই মুসলমানের আরবি মাসের বছরের, মাস বলতে বছর বলতে আরবি মাস আরবি বছর, যেই মুসলমানের বছরের শেষ দিনগুলো ভালো কাটে এবং বছরের প্রথম দিনগুলো ভালো কাটে, যেই মুসলমানের বছরের শেষ দিনগুলো, বছরের শেষ দিন মানে কোন বছরের? আরবি চন্দ্র মাসের, চন্দ্র বছরের, বছরের শেষ দিনগুলো যার ইবাদাতের মধ্যে কাটে, বছরের প্রথম দিনগুলো যার ইবাদাতের মধ্যে কাটে, গফিরা লাহু মা বাইনাহুমা, রব তার মধ্যবর্তী সময়গুলোকে মাফ করে দেন। কি হয়? এই জন্যই একদিকে জিলহজ্জার 10 দিন, প্রথম 9 দিন রোজা রাখা, এরপরে জিলহজ্জার শেষ দশকগুলোতে, শেষ দশক আর মধ্যবর্তী সময়ে হারাম দিনগুলো বাদ দিয়ে বাকিগুলোতে রোজা রাখা। অন্যদিকে মুহররম মাসের প্রথম 10 তারিখে আফদলুল শাহর ইলাল্লাহি আজ্জা ওয়াজাল আশ-শাহরুল্লাযী তাদউনাহুল মুহররম, রাওয়াহু মুসলিম। রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে ওই মাস সবচেয়ে বেশি দামি যেই মাসকে তোমরা না মুহররম বলো, যেই মাসকে তোমরা না কি বলো? মুহররম বলো। তাহলে জিলহজ, আশহুরুল হুরুম 4টা। আশহুরুল হুরুম কয়টা? 4টা। 1 নম্বর মুহররম, 2 নম্বর রজব, 3 নম্বর জিলকাদা, 4 নম্বর জিলহজ্জা। আশহুরুল হুরুম মোট কয়টা বলেন? কি কি? মুহররম, রজব, জিলকাদা, জিলহজ্জা। এই 4টা হলো কি? আশহুরুল হুরুম। আরবরাও এই 4টাকে সম্মান করত, কুরাইশরাও এই 4টাকে সম্মান করত, জাহেলি সমাজে ইয়াহুদ নাসারাও এই 4টাকে সম্মান করত। এই 4টা ছিল আশহুরুল হুরুম। এই 4টাকে রব্বে করিম কি বানিয়েছেন? পুরো বছরের মধ্যে দামি বানিয়েছেন, পুরো বছরের মধ্যে কি বানিয়েছেন? কিন্তু মুহররম যে আশহুরুল হুরুম, এটাও যে দামি, এটা মুসলমানের জানা নাই, এটা মুসলমানের কি নাই? জানা নাই। এই জন্য এই মাসে কমপক্ষে 9, 10 অথবা 10, 11 তারিখ এই 2টো দিন রোজা রাখা 1 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করবে বলেন? 1 বছরের গুনাহ মাফ। আমি শাকের ভাইকে 1 লক্ষ টাকা দেনা আছে। শাকের ভাই যদি বলে, হুজুর শুধু 9 তারিখে যদি রোজা রাখেন 1 লক্ষ টাকা মাফ, বলেন অফারটা কেমন হবে? এবার হাও বলে না, নাও বলে। 1 লাখ বাদ দেন, 50,000 দেনা আছে, 50,000 মাফ 1 দিন রোজা রাখলে। অফারটা কেমন হবে? রাখেন 50,000, শুধু 10,000 দেনা আছে, 5,000 দেনা আছে, 500 টাকা দেনা আছে। কি হয়? শুধু 1 দিন রোজা রাখলে, যদি ইনি আমাদের ইমাম সাহেব আমাকে ঘোষণা দিছে 1 দিন যদি রোজা রাখেন 1টা লুঙ্গি দিবে, এই 1 দিন রোজার অফারটা কেমন হবে? এখানে রাওয়াহুল বুখারী ও মুসলিম, অফারটা কেমন? কি? রাওয়াহুল বুখারী ও মুসলিম। তাইলে ইনশাআল্লাহ আমরা মুহররমের 9, 10 অথবা 10, 11 রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনি বলবেন নফলের জন্য এভাবে শক্ত ওয়াজ। হ্যাঁ, ফরায়েজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়, ফরায়েজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বাঁচে, গুনাহ ছেড়ে দেওয়ার দ্বারা বান্দা জান্নাতে যায়, আর না সুন্নত দিয়ে বান্দা আল্লাহ রাসূলের সুপারিশ পায়, আর নওয়াফিল দিয়ে আল্লাহ তাআলা বন্ধু হয়। নওয়াফিল দিয়ে কি হয় বলেন? আল্লাহ তাআলার বন্ধু হয়। নওয়াফিল দিয়ে বান্দা আল্লাহ তাআলার বন্ধু হয়। 2 জন কর্মচারী আপনার, দুজনেরই ডিউটি 9টা থেকে 4টা ডিউটি করবে, দুজনের সমান সমান বেতন 20,000 20,000, দুজনেই খুব ভালো, লেকিন দুজনের একজনে মাঝে মাঝে শুধুই মালিকের জুতোটা মুছে দেয়, আর শুধু এই কাজের কারণে মালিক কি করে? মাঝে মাঝে ওকে খুশি হয়ে 50,000 টাকা দিয়ে দেয়। লাজিমি বেতন কত? 20,000। এবার জুতা মুছার কারণে দিছে কত? 50,000। কি ভাই? আবার বিয়ের সময় তারে 2 লাখ টাকা চুপে চুপে দিয়ে দিস। আবার তার মার অসুস্থ, বিশুদ্ধবারে যাওয়ানোর সময় 1,000 টাকা করে দেয়, তোর আম্মুর জন্য কিছু নিস। ডিউটির পুরস্কার নাকি জুতা মুছার পুরস্কার? এটা কি ডিউটি না নফল? তাহলে বলেন, নফল দিয়ে বান্দা আল্লাহ তাআলার মুকাররাব হয়।
শুধু মুকাররাব হয় না, মুকাররাব হইতে 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 শেষ তক রব বলেন তোর হাত আমার হাত, তোর বলা আমার বলা, তুই যেটা বলবি সেটা তো আমি দিবই দিব, তুমি যদি কারোর পক্ষে কিছু বলে দাও আমি সেটাও দিব। এই জন্যই তো আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হাজী সাহেবকে না মাফ করে দাও, আর হাজী যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে দাও। আজীব না? হজের নিয়ত করেন, প্রত্যেকে হজের নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। হুজুরও আসছেন হজ থেকে, আমাদের ডাক্তার সাহেবও হজ থেকে আসছেন। কি হয় হাজিদের কাছে দোয়া চাইবেন, যদি হাজি বলে দে আল্লাহ মাফ করে দাও তো সাচ্ছে। আল্লাহুম্মা গফির লাহুল হাজ, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। হাজিকেও মাফ করে দাও, হাজি যার জন্য মাফ চায় তাকেও মাফ করে দাও। তাহলে কি বোঝা গেল? আমার বন্ধু যদি নিজের জন্য বলে আমি সেটা যেমন শুনি, অন্য কারোর জন্য বললে আমি সেটাও শুনি। কি হয়? আর বান্দা বন্ধু হয় কি দিয়ে বলেন? বান্দা হয় ফরাইজ দিয়ে, বন্ধু হয় নফল দিয়ে। সুবহানাল্লাহ বলে। বান্দা হয় কি দিয়ে? ফরাইজ দিয়ে। আর বন্ধু হয় কি দিয়ে? বন্ধু হয় নফল দিয়ে। এই জন্যই আজীব করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই বলেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা ফরাইজ কেন দিলেন জানো? ফরাইজ দিয়েছেন পায়ে শিকল বেঁধে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। তুই জান্নাতে যাবি না, তোরে টাইম না আনো। আচ্ছা যদি ফরাইজ না দিত তো আমাদের কি অবস্থা হইতো? ফরাইজে তোমার কোনো এখতিয়ার চলবে না, ফরাইজে তোমার কোনো কি নাই, এখতিয়ার নাই। এই জন্য ফরজ দিয়ে বাইন্দা দিলাম, ফরজ দিয়ে কি দিলাম? আর নওয়াফিলের মধ্যে শুধুই তোমার এখতিয়ার দিলাম। এখানে আমি বাঁধি নাই, এখানে আমি কি করি নাই, তোমাকে আমি বেঁধে আনতে চাই না, তোমাকে আমি বিল এখতিয়ার। নামাজ ফরাইজ বিল ইজবার আর নওয়াফিল বিল ইখতিয়ার। সুবহানাল্লাহ। ফরাইজ তোমাকে বেঁধে আনছি আমি, আর নওয়াফিল তোমার দিলে ঢেলে দিলাম। এটা তুমি যত বেশি করবা তুমি না আমার তত কাছে হবা। সুবহানাল্লাহ। কি হয় তাইলে? ফরাইজ দিয়ে কি হয় বলেন? মানুষ জাহান্নাম থেকে বাঁচে। ফরাইজ দিয়ে মানুষ কি জাহান্নাম থেকে বাঁচে। গুনাহগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। মানুষ কি? আর সুন্নতের দ্বারা মানুষ রাসূলের শাফাআত পায়, আর নওয়াফিলের দ্বারা মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়। এই জন্য কোন নফলের দ্বারা মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়? যেই নফলের সাথে আগের তিনটা আছে। আগের কি আছে? ফরায়েজ ওয়াজিবাত আছে, গুনাহ থেকে বেঁচে থাকাও আছে, আর সুন্নতে মুআক্কাদাও কি আছে, সুন্নতে মুআক্কাদাও কি। আর যেই নফলের সাথে আগের তিনটা নাই, বলেন যেই নফলের সাথে কি নাই, আগের তিনটা নাই। যেমন ধরেন শবে বরাত তো আছে, লাইটিং ফাইটিং তো আছে, লেকিন ফজরের নামাজ নাই। এরকম মানুষ এদেশে আছে কিনা জানা নাই আমার। হ্যাঁ, শবে বরাত তো আছে লেকিন ফজরের নামাজ নাই। তো এদের কি আছে? নফল আছে লেকিন কি নাই, ফরাইজ নাই। এই জন্য এদের নফল এদেরকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে নেবে। এটার উদাহরণ হইল কি? দুজন কর্মচারী বললাম, একজন খুব ডিউটি করে, আরেকজনের মাঝে মাঝে কি করে। এবার 3 নম্বর কর্মচারী আসলো, সে আইসা আগের দুজনের কাহিনী শুনলো। দুজনেই সমান সমান বেতন, লেকিন একজন মাঝে মাঝে জুতা সিঁড়া করে। এই জন্য মালিক তাকে খুব বেশি ভালোবাসে, তাকে অনেক বেশি বকশিস দেয়। এবার তৃতীয় কর্মচারী চিন্তা করলো, ঠিক আছে চলো আমিও তাহলে আজ থেকে জুতা সিঁড়া করবো। সে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে না, কাজে ফাঁকি দেয়, কিন্তু অপেক্ষা করে মালিক কখন আসবে আর জুতা কখন ঠিক করবে। বুঝেন না কথা? কি বুঝছেন বলেন? কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে কি? জুতা মোছার অপেক্ষা করে। এখন জুতা সিধা করার অপেক্ষা করে, জুতা মোছার অপেক্ষা করে। আচ্ছা এবার বলুন তো দেখি, প্রথম দিন আইসা দেখলো সে ডিউটি ঠিক মতো করে না, সিসি ক্যামেরা দেখলো ডিউটি ঠিক মতো করে না, লেকিন জুতা মোছার অপেক্ষা করতেছে, দ্রুত আইসা জুতা মুছে দিছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিনের দিন মালিক কি বলবে? বাইরে দোকান থেকে বাইরে ডিউটির খবর নাই, জুতা মোছার জন্য আসছেন। বলেন না, বলবে কি না বলেন? এখানে এটা বলবে কেন? মূল কাজের কি নাই বলেন? তাহলে মূল কাজের খবর নাই,
নফল নিয়ে কি টানাটানি। এই লোককে মালিক বাড়তি দিবে না চাকরিচ্যুত করবে? আর দ্বিতীয় লোকটাকে কি করলো কেন, বাড়তি দিল কেন? মূল দায়িত্ব ঠিক করে নফল করলে কি হয়, দামি হয়, বাড়তি পায়। আর মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করলে কি হয়, চাকরি হারায়। ঠিক আমাদের দেশে ওরা মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করে, এই জন্য ইমান হারায়। আপনি বুঝেন নাই কথা, কি বলছেন? তাহলে কি কোথায় বসবে, কেমনে বসাবে? মূল দায়িত্ব বাদ দিয়ে যদি নফল করে তাহলে চাকরি হারায়, আর মূল দায়িত্বের সাথে যদি নফল করে তাহলে বন্ধু হয়। কি হয়? তাহলে আমরা মুহররমের 9-10 তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এটা কি মূল দায়িত্ব না নফল? নফল করলে কি হয়, কোন নফল করলে বন্ধু হয়? মূল দায়িত্ব ঠিক রেখে যদি কি করে, নফল করে, তাহলে আল্লাহ তাআলার কি হয়, যতটা নফল করবে ততটা সে মা ইউকাররিবুনি আল আবদ, আমার তত কাছে হবে, তত কাছে হবে, তত কি হবে বলেন, তত কাছে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই বছরের শেষ 3 দিন ইহতিমাম করার, খুব ইহতিমাম করার তৌফিক দান করেন। আর নতুন বছরের দিনগুলোও আমাদেরকে ইহতিমাম করার কি দান করেন, তৌফিক দান করেন। আজীব আরাফার দিন রোজা 2 বছরের গুনাহ মাফ, মুত্তাফাকুন আলাইহি। আর মুহররমের রোজা 1 বছরের গুনাহ মাফ, মুত্তাফাকুন আলাইহি। তা আমরা না করলে এটা কে করবে? এই কাজটা আমরা না করলে এটা কে করবে? এই জন্য বালেগ সমস্ত ছাত্র এবং সমস্ত ওস্তাদরা মুহররমের 2 রোজার ইহতিমাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হুজুরের কি খেয়াল, মাদ্রাসা এটার ইন্তজাম করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সাহারিও দিবেন, সাহারি আর ইফতার দিবেন ইনশাআল্লাহ। নাবালেগদের জন্য দিনে নুরানি হেফজখানা, নাবালেগ বাচ্চারা দিনে খাবে, আর বালেগ বাচ্চারা কি করবে? এগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো বরকতের রক্ষা কবচ। বরকতের কি বলেন, বরকতের রক্ষা কবচ। এই এক শব্দ এলান হবে শহরে, এই সব মানুষের কলিজায় মাদ্রাসার ভালোবাসা আসবে। কি বলছি বলেন, মাদ্রাসার কি আসবে, ভালোবাসা আসবে। আল্লাহ তৌফিক দান করেন। এটা একটা কথার কথা বললাম। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ ফিল মাওয়াসিম এর মধ্যে লিখছেন যে কথা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইরশাদ করেন, যার বছরের শেষ দিনগুলো নেক আমলের মধ্যে যায় আর জীবনের বছরের শুরু দিনগুলো নেক আমলের মধ্যে যায়, তা আল্লাহ তাআলা বছরের মধ্যখান তাকে মাফ করে দেয়। এখন চলতেছে কোন দিন, শেষ দিন, সামনে চলতেছে কি, হ্যাঁ, এটা আমরাও যেন নববর্ষ বলতে বুঝি মুহররমের 1ম তারিখ। আমরাও কি বুঝি বলেন? ওরা বুঝে না নববর্ষের 1ম তারিখ কি, তো আমিও তো বুঝি নাই, নববর্ষের 1ম তারিখ কোনটা। মুহররমের 1ম তারিখ কি, নববর্ষের 1ম তারিখ। এই জন্য ওরা নববর্ষ পালন করে গান দিয়া, আমরা নববর্ষ পালন করবো রোজা দিয়া। কি ভাই, আমরা নববর্ষ পালন করবো কি দিয়া বলেন, রোজা দিয়া। এই জন্য আফদালুস সিয়াম ইলাল্লাহ আযজা ওয়া জাল বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু শাহরাল মুহাররম, রাওয়াহু মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভাই কোথায় বসবেন ভাই, মুসলিম ভাই, আচ্ছা বসেন মাশাআল্লাহ। ওই এখানে জায়গা নাই, পেছনে একটা চেয়ার দিয়ে দেন মাশাআল্লাহ। কি বলছি বলেন, কি বলছি, কোন মাস আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে কোন মাস সর্বশ্রেষ্ঠ? মুহররম মাস আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, বসতে কষ্ট পাবেন আমরা। আল্লাহ তাআলার কাছে মুহররম মাস অনেক দামি মাস। এই জন্য আমরা ইনশাআল্লাহ 9-10 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কি বলতেছিলাম আমরা, নওয়াফিল দিয়ে মানুষ কি হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়। আর ফরজ দিয়ে কি, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই, গুনাহ থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই, সুন্নত ছাড়া নবীজির শাফাতের ব্যবস্থা নাই, আর নওয়াফিল ছাড়া আল্লাহ তাআলার তাকাররুবের আর কোনো ব্যবস্থা নাই। কি হয়, তাহলে ব্যবস্থা দরকার 4টা, জাহান্নাম থেকেও বাঁচবো, জান্নাতেও ঢুকবো, নবীজির শাফাতও পাবো, আর আল্লাহ তাআলার বন্ধু হব। আল্লাহ তাআলার কি হব বলো, আজীব বিষয়। আপনি বলবেন হুজুর ফরায়েজ ওয়াজিবাত ছাড়া বাকি যে কথাগুলো আমি একটু বেশি বলি, একটু বাড়তি বলি, মনে হয় বাড়তি বলি, এই কথাগুলোর দালাইল কি?
পুরো কোরআনে কারীমে আহকামে শরিয়ার 500 আয়াতের পরে যত আয়াত আছে সবগুলো আয়াত শুধুই নওয়াফিলকে তারগিব দেওয়ার জন্য। আচ্ছা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিনের তরজমা আপনি কি বলবেন? অতুবু ইলাল্লাহি জামিআর তরজমা আপনি কি বলবেন? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলার তরজমা আপনি কি বলবেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরার তরজমা আপনি কি বলবেন? এই সমস্ত আয়াতগুলোর তরজমা আপনি কি দিয়ে করবেন? জি কি ভাই, এগুলোর তরজমা আপনি কি দিয়ে করবেন? এগুলোর তরজমাই তো শুধু এটা, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার পরে আমি যা যা নফল করেছি, আমার রাসূল যা যা নফল করেছেন, এগুলো তুমি বেশি বেশি করে করবা। এগুলো তুমি কি করবা? বেশি বেশি করে করবা। কোনো মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রসুল বলেন 12 বছরের ইবাদতের নেকি রব তাকে দিয়ে দিবে। বলেন 12 বছরের ইবাদতের নেকি দিবে। বলেন আচ্ছা, মোল্লা আলী কারি আলাইহির রহমা বলেন স্বাভাবিকভাবে কোনো মানুষ, আমরা স্বাভাবিকভাবে 2 রাকাত সুন্নত মুআক্কাদা আমরা পড়ি, স্বাভাবিকভাবে এরপরে আমরা 2 রাকাত নফল পড়ি, হয়ে গেল 4 রাকাত। এরপরে যদি কেউ শুধুই 2 রাকাত পড়ে, এই হাদিসের মেজদাক, এই পুরস্কার সে পেয়ে যাবে। আর যদি কেউ 2 রাকাতের পরে 6 রাকাত পড়ে, আরো ভালো। 4 রাকাতের পরে 6 রাকাত পড়ে, তো আরো ভালো। যেহেতু রাসূল বলেছেন মান সাল্লা 6 রাকাতিন বাদা সালাতিল মাগরিব, মাগরিবের পরে 6 রাকাত পড়ে, তাহলে এবার যদি আমরা মিলাই সুন্নত মুআক্কাদার পরে 6 রাকাত তাও হবে, আবার 2 রাকাত নফলের পরে 6 রাকাত তাও হবে, আর যদি ফরজ নামাজের পরে শুধুই 6 রাকাত, তাও তো আশা করা যায় 6 রাকাতিন হয়ে গেল। তো আমরা যারা ইমাম আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায়? আমরা যারা ওস্তাদ আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায়? কি ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাতা তিনি বলেন, যদি কোনো ইবাদত করার উপরে মুআযাবাত না হয়, ইবাদত করার উপরে যদি তোমার জীবনের ধারাবাহিকতা না হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন কমপক্ষে মুআযাবাত হয়ে না যায়। কি বলছে বলেন? এখন আমাদের কি হয়েছে? করার উপরে মুআযাবাত না, ছেড়ে দেওয়ার উপরে মুআযাবাত। হ্যাঁ, আফদালুস সালাতিল মাকতুবা, আফদালুস সালাতি বাদা সালাতিল মাকতুবা সালাতুন নাস ফি জাওফিল লাইল, রাওয়াহুল বুখারী ও মুসলিম। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ কোনটা? ফরজ নামাজের পরে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ রাতের অন্ধকারের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে কোনটা? ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন এখানে একটা মাসআলা হলো সুন্নত মুআক্কাদা এর চেয়েও দামি কিনা। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ, এর অর্থ হলো ফরজ নামাজের মুলহিকাত যে নামাজগুলো আছে, ফরজের আগে পরে যে সুন্নত মুআক্কাদাগুলো আছে, এগুলো ফরজের সাথে সম্পৃক্ত, এই জন্য এগুলো বলে নাই, এগুলো শ্রেষ্ঠ। এরপরে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ। যেটা প্রশ্নের উত্তর আর কি, ইশকালের জবাব। তাহলে এবার বলুন তো দেখি, জাওফুল লাইল রাতের অন্ধকারের নামাজ, রাতের অন্ধকারের নামাজ রাসূল বলেন এটা কি জানো? এটা হলো সীমা উস সালেহীন, এটা হলো সালেহীনদের আলামত। বলেন সালেহীনদের কি? বলেন সালেহীনদের আলামত। এখানে যদি কেউ তাহাজ্জুদ নিয়মিত পড়ে, জানো রব তাকে কি দিবে? আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত, কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবটা শুধু এই সাবজেক্টের উপরে লেখা, শুধুই তাহাজ্জুদের ফজিলতের উপরে লেখা, নুজুল ওয়াস সিফাত, আল্লামা ইবনে তাইমিয়ার কিতাব। বলেন যে কিতাবুন নুজুল ওয়াস সিফাত, 40 জন সাহাবী থেকে একটা হাদিস এখানে তিনি নকল করছেন, শুধু এক হাদিস। এই জন্য নাজালা রব্বু আজ্জা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হয়ে যান, প্রথম আসমানে নাজিল হয়ে যান রাতের 1/3 চলে যাওয়ার পরে, রাতের 1/3 চলে যাওয়ার পরে নাজালা রব্বু আজ্জা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। এটার হিসাবেই এই কিতাবের নাম নুজুলুস সিফাত, কিতাবু নুজুলিস সিফাত। বলেন
এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে হাদিস মরবি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথম আকাশে আল্লাহ তাআলা রাত সুলুসুল লাইল চলে যাওয়ার পরে চলে আসেন, আর এসে কি বলেন, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা আমি তাকে মাফ করে দেব, আছো কেউ রিজিক চাইবা আমি তাকে রিজিক দিয়ে দেব। আমাদের মাদ্রাসাগুলোর চিহ্ন হবে এটা, আমাদের মাদ্রাসার সমস্ত বালিক ছাত্র, সমস্ত ওস্তাদ তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে। কি বলছি বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা হবে লাজেম, এটা হবে কি? এটা হবে লাজেম। ইট আর বালু আর রড আর সিমেন্ট দিয়ে মাদ্রাসা হয় না। ইট আর বালু আর রড আর সিমেন্ট এদেশে হাজার হাজার স্কুল কলেজে আছে, যেখানে লাইট দেওয়ার মতো কোনো মানুষ নাই। বুঝেন না? আছে না নাই বলেন? লাইট দেওয়ার কোনো মানুষ, লাইট দেওয়ার মতো কি নাই বলেন? রাতে লাইট জ্বালাবার মতো মানুষ নেই, দিনে লাইট নিবাবার মতো মানুষ নেই। হ্যাঁ, তাইলে বোঝা গেছে শুধু ইট আর রড সিমেন্ট দিয়ে হবে না, আমার এই টিনের ঘরেই হবে যদি আমার এগুলো থাকে। আমাদের এই টিনের ঘরেই কি হবে যদি আমাদের কাছে কি থাকে? আসবাব দিয়ে আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো না। এই পরিমাণ আসবাব আমাদের কাছে নাই, আগেও ছিল না, এখনও নাই, সামনেও হবে না। আসবাব দিয়ে বাতিলের মোকাবেলা হবে না, আমাদের কাছে বাতিলের মোকাবেলা হবে আমাল দিয়ে। কি বলছি বলেন? আসবাব দিয়ে না, আমাল দিয়ে বলেন। হ্যাঁ, এই জন্য চারটা বস্তু ছাত্রদেরকে বলছি, 4 বস্তু: ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম বলেন, ঈমান, আমল, তাকওয়া। কয়টা লাগবে বলেন? কি কি? মজার বিষয় হলো এই 4টা দিয়ে আমি মুসলমান হয়ে, এই 4টা দিয়ে আমি মুসলমান হব, এই 4টা দিয়ে আমার বিবি মুসলমান হবে, এই 4টা দিয়ে আমার পরিবেশ মুসলমান হবে। লেকিন এই 4টার সাথে যদি জেহাদের লাঠি থাকে তো বাংলাদেশে মুসলমান হবে, পৃথিবীতে মুসলমান হবে। লেকিন 5ম নাম্বার হলো জেহাদের লাঠি, এটা হলো 5ম নাম্বার। আগের 4টা ছাড়া যদি এটা থাকে এটা হবে ফাসাদ, আর আগের 4টা ছাড়া যদি এটা থাকে তো এটা হবে ইতমিনান জিন্দেগির, আমানের জিন্দেগির, পুর আমান এক জিন্দেগির চাবি। কি ভাই? তাহলে 5ম নাম্বারে যদি কেউ 1 নম্বর বানায় বুঝেন কল কি হবে বলেন? আর 5ম নাম্বারে যদি বাদ দেয় তো আগে 4টা দিয়ে ব্যক্তি জিন্দেগি ঈমান আমলের উপর হয়ে যাবে, সমাজ ইসলাম হবে না। বুঝাইতে পারি নাই আমি?